দিদি কত আনারস করতে পারে। আমার তো আনারস আসলে আপ্যায়ন করতেই চলে যায়, বিক্রি তো হয় না। এই এলাকায় মুসলমানরা ছিল না। আসলে একটা ভাষা হারিয়ে যাওয়া মানে হচ্ছে সংস্কৃতি হারিয়ে যাওয়া, একটা জাতি হারিয়ে যাওয়া। এই যে চারিদিক দিয়ে পাহাড়ি যে দৃশ্য, এগুলো কিন্তু একদম মনোমুগ্ধকর। আগে তো অনেক ধনী মানুষ দেখা যায়। আমরা তো কৃষি করি। আগে তো কৃষিকাজের তেমন ব্যবস্থা ছিল না, তখন কি করতেন? গারো পাহাড়ের চূড়ায় লুকিয়ে আছে এক অসাধারণ গ্রাম, বাবেলাকোনা। এখানে প্রকৃতি শুধু সুন্দরই নয়, মানুষের জীবনও প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গেছে। যেখানে মানুষের ঘুম আসে ঝিঝির শব্দে, আর ঘুম ভাঙে পাখির ডাকে। গ্রামের প্রায় প্রতিটি বাড়ি তৈরি হয়েছে উঁচু নিচু পাহাড়ি টিলার উপর, আর বেশিরভাগ ঘরই মাটির তৈরি। দূর থেকে তাকালে মনে হয় সবুজ পাহাড়ের বুকে ছোট ছোট শিল্পকর্ম সাজিয়ে রাখা হয়েছে। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব বাবেলাকোনা গ্রামের মানুষের জীবনযাপন, পাহাড়ি টিলার উপর গড়ে ওঠা মাটির ঘর, আর জানার চেষ্টা করব কিভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে তারা প্রতিদিনের জীবন কাটান। এই রাস্তা দিয়ে আমরা আসছিলাম, কিন্তু আমার বাম সাইডে এই যে জায়গাটা দেখে খুবই ভালো লাগছে। আমরা আপনাদের চেষ্টা করব এই ভিতর দিয়ে এই বাড়িগুলো দেখানোর। কতগুলো কুচ পরিবার আছেন? কতগুলো তিন চার বাড়ি আছে। 3-4 বাড়ি এই জায়গায়। তাহলে আপনার ওই দিকে আছে আরো? না, ওইদিকে নাই। তাহলে কোন দিকে আছে? পূবে ওই টিলা। হ্যাঁ, সমতল থেকে উঠে এই বাবলাকোনা গ্রামের একটা চুরি মাটির বাড়ি দেখতে পেলাম, এবং সুন্দর এই বাড়িটা দেখেন, লাল মাটির বাড়ি। এই বাড়িটা দেখে আমাদের মনে হয় যে চোখ জুড়িয়ে যাচ্ছে, যার কারণে আপনাদের দেখানোর খুবই ইচ্ছে হলো যে এই বাড়িটাতে আমরা প্রথম ঢুকবো। চলুন, প্রত্যেকটা বাড়ি আলাদা আলাদা একটা করে টিলার উপরে, যার জন্য এই বাড়িগুলোতে উঠতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। কাকি, এই বাড়িতে কি একাই থাকেন? না, আরো লোক আছে? আরো লোক আছে। কে আছে? মেয়ে। মেয়ে আছে? হ্যাঁ, ও, মেয়ে বিয়ে দেননি? মেয়ে বিয়ে দিলেও বাড়িতে ইনই আছে বাড়িতে। কাকি তো অনেক ধনী মানুষ দেখা যায়। কাকি? না না হ্যাঁ, না। কাকা কি মারা গেছে? হ্যাঁ, কাকি, আপনার বয়স কেমন? কি জানি, আমি তো জানি না, আমরা জানি না কত বয়স হবো। ও, বয়সের কথা বলতে পারেন না? না, আপনারা কি ইন্ডিয়া গেছিলেন? আমার তো জন্ম জায়গায় এই জায়গায়। জন্ম এটা না? হ্যাঁ, জন্ম তো এটাই। একবার তো আপনার এখান থেকে চলে গেছিলেন এই যে গন্ডগোলের সময়। হ্যাঁ, শরণার্থী হয়েছে, শরণার্থীতে পরে তো ফেরত আইলো না। তারপর ফেরত আসছেন না? ও, ফেরত আসি কি আপনাদের জায়গা জমি ঠিক বুঝে পাইছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পাইছে। কাকি, এখন যে আপনারা এখানে বসবাস করেন, এখন কৃষি কাজ করেন তাই না? হ্যাঁ, আমরা তো কৃষি করি। আগে তো কৃষিকাজের তেমন ব্যবস্থা ছিল না, তখন কি করতেন? না, কৃষি আমরা আগে থেকে আমরা কৃষি করছি। আগে কৃষিকাজ ছিল? হ্যাঁ, আগে থেকেই আমরা কৃষি আমরা তো শুনতাম যে এগুলো পাহাড় ছিল, পাহাড় কাটি পরবর্তীতে কৃষিকাজ। না, পাহাড়েও তো কত গাছ গাছালে, আলুর গাছ, কত কিছু বাগান বাগিচা করা যায় না। ও, পাহাড়ের মধ্যে ওগুলো করতেন না? হ্যাঁ, করতে এখনো তো করতেই আছে, আমরা এখনো বাগান সাজাইতেছি। এই যে দেখেন কাকি পাহাড় থেকে কি নিয়ে আসছে, এই দেখেন কাকি পাহাড়ে আপনার এই যে দেখাই কলা, তার সাথে রয়েছে আনারস। বাগানে আছে। আসলে পাহাড়ি গ্রামগুলো যেমন দেখতে সুন্দর, পাহাড়গুলোও কিন্তু সুন্দর। আর এই পাহাড়ের স্তরে স্তরে দেখুন, আপনারা দেখতেছেন পাহাড়ের স্তরে স্তরে কেমন বিভিন্ন ফলের বাগান আছে। তারপরে চাষাবাদ করে, যা আদা চাষাবাদ করছে, এইভাবেই কিন্তু তাদের জীবন চলে। আর সমতল যে জায়গাটা আছে, বিশেষ করে সমতলের যে অংশটা, এটাতে কিন্তু এখন তারা ধান রোপণ করতেছে বর্তমানে। একসময় হয়তো ধানের যে প্রচলন, এটা ছিল না এই পাহাড়ি অঞ্চলে। বিভিন্ন আলু লাগাইতো, এই যে এই গাছ আপনারা চিনেন কি না জানি না, এটা হচ্ছে আলু, এর গোড়ায় কিন্তু আলু হয়। এই আলু তারা খেত এবং বিক্রি করত। আর বিশেষ করে এই পাহাড়ি অঞ্চলে দর্শক, এখন বর্তমানে প্রচুর পরিমাণে সবজির চাষ হয়। একসময় এই আদিবাসীরা কিন্তু এই চাষাবাদ জানতই না। এখন এই পাহাড়ি অঞ্চলে বিশেষ করে মুসলমানদের প্রবেশ ঘটার সাথে সাথে কিন্তু এই পাহাড়ি অঞ্চলে এখন চাষাবাদ পুরোপুরি হয়। বিভিন্ন ধরনের কাঁকরোল, তারপর পটল এবং এই
সিম জাতীয় যে সবজিগুলো এগুলো কিন্তু এখন তারা করেন। ভাই এটা চেয়ারম্যান বাড়ি? হ্যাঁ, চেয়ারম্যান বাড়ি। ও চেয়ারম্যান মানে এই এলাকার চেয়ারম্যান নাকি? এলাকার এই যে আদিবাসী চেয়ারম্যান। আদিবাসীদের চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা, তো এই বাড়িতে যাওয়া যাবে তো? হ্যাঁ, যাওয়া যাবে। তো এই বাড়ি কি চেয়ারম্যান বাড়ি? এই দিদি এবারে চেয়ারম্যান বাড়ি, দিদি চেয়ারম্যান। দিদি নিজেই চেয়ারম্যান? ও আচ্ছা আচ্ছা। তো এই আনারস কি আপনি এখানে লাগাইছেন না? হ্যাঁ এখানে লাগানো হয়েছে আমার। আর কি কি ফল লাগান দিদি? এইখানে আমার অনেক ফল আছে, যেমন ওই যে লিচু, আম, কাঁঠাল, জাম, তার সফেদা, আনারস, তারপরে জাম্বুরা, লটকন, হ্যাঁ, তার আমলকি, হ্যাঁ, তো তো অনেক ফল লাগাইছে। সব ধরনের ফলই লাগানো হয়েছে। তো দিদির বাড়ি কিন্তু আজকে ঘুরে দেখা দরকার। লাগানো হয়েছে মালটা, তো তো অনেক। হ্যাঁ। আগে তো এই চাষাবাদ মনে হয় করতেন না দিদি? আগে কি করতেন? এই আগে আমরা আসলে ঝুম চাষে যেগুলা হইতো, মনে করেন ধান, তারপরে ধানের পাশাপাশি এই যে ভুট্টা, তারপরে বেগুন, তারপরে হচ্ছে মরিচ, হ্যাঁ, বিভিন্ন ধরনের সবজি, যেমন হলুদ, আদা, এগুলো আগে থেকেই চলতো? হ্যাঁ, এইগুলো আগে থেকেই চলতো। আমরা আদিবাসীরা আসলে, বিশেষ করে গারোরা, আমরা আদিবাসীরা, আমরা হচ্ছে কৃষির উপর নির্ভরশীল। আমাদের নিজস্ব কৃষি উৎপাদনের মাধ্যমে আমরা জীবন জীবিকা নির্বাহ করি থাকি, ঠিক আছে? যে যতগুলো প্রয়োজন আমাদের, মানে আমাদের দৈনন্দিন চলার জন্য যে সবজিগুলো প্রয়োজন, সমস্ত সবজিগুলা চাষাবাদ করেই আমরা জীবনযাপন করি। পাশাপাশি এটা কমার্শিয়ালভাবে যেটা করি সেটা কমার্শিয়ালভাবে ছেড়ে দিই, আর যেটা নিজের প্রয়োজনের জন্য লাগে সেগুলো প্রয়োজনের জন্য রেখে দিই, এরকম আর কি। এখন যে দিদি এই যে এই অঞ্চলে মুসলমানরা ঢুকছে, আগে কি মুসলমানরা আসলে ছিল? এই এলাকায় মুসলমানরা ছিল না। আমাদের এই উত্তরাঞ্চলে, বিশেষ করে এই যে বাবেলাকুনা গ্রামে, এখানে কিন্তু কোনো মুসলমান ছিল না। মুসলমান ছিল শুধু 2-1টা বাড়ি। আচ্ছা। এখান থেকে এখন পুরোটাই আমাদের এই সড়কের ওই যে হাই স্কুল আছে না আপনার, ওই যে হাই স্কুলের এই যে সড়কের কাছাকাছি, তারপরে বালুবাড়ি, ওখানেও ঢুকছে মুসলমান, প্রচুর মুসলমান হয়ে গেছে। হারিয়াকুনাতেও মুসলমান ছিল না, ওখানেও মুসলমান ঢুকে পড়ছে। তো এখন দিদি তাদের এই ভিতরে আসায় কি আপনাদের ভালো হয়েছে না খারাপ হয়েছে? না, আসলেই কিন্তু ভিতরে আসা এটা ভালোও বলা চলে, আবার একদিক দিয়ে খারাপও বলা চলে। কিসের জন্য? আমাদের আদিবাসীরা হচ্ছে যেমন প্রকৃতি প্রেমী, তারপরে নিজস্ব যে জিনিসপত্রগুলো আছে, নিজস্ব যে কালচারগুলো আছে, সেগুলো আমরা ব্যবহার করার জন্য সবসময় থাকি, সচেষ্ট থাকি। কিন্তু ওরা ঢোকার কারণে আমাদের যে নিজস্ব কালচার, সংস্কৃতি, আসলে এগুলো মিলে ধরা যাচ্ছে না। আবার ভাষাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ভাষাও মনে করেন এখন আমাদের আদিবাসীরা, ছোট শিশুগুলা কিন্তু আসলে মূলত আমাদের গারো ভাষা শিখতো। গারো ভাষা দিয়েই আমাদের সব সংস্কৃতি শুরু হইতো, মাতৃভাষা দিয়ে। এখন বর্তমানে আমাদের এই ছোট ছোট কুলের বাচ্চা থেকে শুরু করে বাংলা। আসলে একটা ভাষা হারিয়ে যাওয়া মানে হচ্ছে সংস্কৃতি হারিয়ে যাওয়া, একটা জাতি হারিয়ে যাওয়া, পিছিয়ে পড়া। এগুলো আসলে সংস্কারের জন্য সরকারেরও একটু উদ্যোগ নিতে হয়। একটা ভাষা যখন হারিয়ে যায়, একটা জাতি যখন হারিয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, তখন তার সংস্কৃতি থাকে না। দেশের যে একটা মানে কৃষ্টি কালচারের যে একটা সম্পদ ছিল, এই সম্পদগুলো হারিয়ে যায়। দিদি তো মনে হয় অনেক পুরাতন মানুষ। দিদি 64 রায়টের কথা বলতে পারেন আপনি? না 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 না, ওইটা বলতে পারেন না। আমি 78, 12ই অক্টোবর 78। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, চলেন আপনার বাসায় একটু ঘুরি আমরা। আমার বাসায় কি ঘুরবেন? এই যে গরিব মানুষের বাসা, আমরা দেখেন। এত গল্প করলাম, আপনার নাম কিন্তু এখন আমরা জানলাম। আমার নাম হচ্ছে পাপিয়ারি ছিল। পাপিয়ারি ছিল। আচ্ছা, আপনি ছেলে মেয়ে তো মনে হয় আছে, দেখা যায়। ছেলে মেয়ে আছে, পড়াশোনা করতেছে। পড়াশোনা, হ্যাঁ, বিয়ে 2জন আছে, বিয়ে দেওয়া হয় নাই এখনো। ক্যাথলিক আপনারা? না, আমরা ব্যাপটিস্ট। সবাই ব্যাপটিস্ট এই এলাকায় যারা আছে? এই এলাকায় আসলে মূলত ব্যাপটিস্ট বেশি আর কি। তারপরে উত্তর হারিয়াকুনায় ক্যাথলিক চার্চ আছে বেশি। তারপরে এইখানে মাত্র 2-3টা পরিবার আছে আরসি, মানে ক্যাথলিক চার্চ। আচ্ছা। বন্ধুরা, হ্যাঁ দাদাও আছে মনে হয়। দাদা নাম কি আপনার? সুশীল নকরেক। সুশীল নকরেক না? আপনার বাবার বাড়ি কোথায়?
বাবার বাড়ি এখানে তার জন্মস্থান ছিল কি পানবর। ও, ওখান থেকে আপনাকে দিদি জামা নিয়ে আসছে বাবারে হীরাকুনা আগে ছিল, সে এখন দাসীগুনা হয়েছে। দাসীকোনা। তা সুন্দর মতো নিয়ে যাচ্ছে না ধরি বাঁধি নিয়ে যাচ্ছে? সুন্দর মতো নিয়ে যাচ্ছে, সুন্দর মতো নিয়ে যাচ্ছেন তো না? যদি রাখতে পারে। দর্শক, আসলে এই দিদির বাসায় এসে আমরা এর আগেও কিন্তু আপনাদের বলছিলাম যে এই অঞ্চলের আদিবাসীরা অনেক আত্মীয় প্রিয় এবং আপ্যায়নের দিক থেকে এত ভালো হয়, এটা আমরা খুবই কম দেখি। বিশেষ করে আদিবাসীদের ক্ষেত্রে এটা অনেক বেশি দেখি। আমি কিন্তু আপনারা দেখেন এই গারো অঞ্চলে, এই গারো পাহাড়ের অনেক গ্রামে ঘুরেছি, প্রায় 50টা গ্রামের বেশি ঘুরেছি, কিন্তু প্রত্যেকটা গ্রামে তাদের আপ্যায়ন দেখে কিন্তু আমি অভিভূত। এই যে আজকে চলে যাচ্ছি, দিদি এই যে বাগান করছে, এই বাগানের ফল আজকে খাওয়াবে আমাদের। এই যে দেখছেন আপনারা, আনারস খাওয়াবে দিদি। আনারস না খাইলে কিন্তু আমাদের যাইতেই দিচ্ছে না। এই জন্য বললাম যে আসলে আমারও একটু ইচ্ছা হলো যে দেখি এই পাহাড়ের আনারসের টেস্ট কেমন, সাথে আপনারাও থাকবেন। একবার নিলে হ্যাঁ, একদম ফিদা হয়ে যাবো দিদি, এত স্বাদ। দর্শক, আপনারাও কিন্তু আসতে পারেন। এখনো পাকেনি না? এই হারিয়াকোনার পাশে গ্রামের নাম হচ্ছে বাবলাকোনা। আর এই দিদি হারিয়াকোনার আগে গ্রামের নাম, হারিয়াকোনার আগের গ্রাম বাবলাকোনা যাইতে হয়। ও, বাবলাকোনার ভিতর দিয়ে হারিয়াকোনা যাইতে হয়, তাই না? আর এখানে আসি যদি জিজ্ঞেস করেন যে আদিবাসী চেয়ারম্যান বাড়ি কোনটা, তাহলে এই দিদির বাড়ি আসি। আবার আপনারা আনারস খেয়ে যাবেন, সাথে এখানে কিন্তু লেচুর দিন আসতেছে। দেখি দিদি কত আনারস করতে পারে। আমার তো আনারস আসলে আপ্যায়ন করতেই চলে যায়, বিক্রি তো হয় না। প্রিয় বন্ধুরা, এই দিদির বাসায় এসে, দিদি যেহেতু এই সংস্থার, তাদের আদিবাসী সংস্থার চেয়ারম্যান, দিদির সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আর বিশেষ করে এই পাহাড়ের চূড়ায় প্রায় 3 থেকে 400 ফিট উপরে এই চূড়ার মধ্যে দিদি এত সুন্দর করে বাগান বাড়ি সাজিয়েছেন, এটা যেন মনে হচ্ছে যে ওই বাংলো বাড়ি যে রকম। দিদির বাড়িটা কিন্তু ঠিক বাংলো বাড়ির মতোই করছে। চতুর্দিকে আপনাদের একটু দেখাই, জাস্ট দেখুন, এই দেখুন কত সুন্দর করে এই উপরে এত সুন্দর করে থাকার যে সিস্টেম, এটা আসলে বিশাল ব্যাপার। এটি হচ্ছে দিদির বাড়ি। দিদি পানি কই থেকে নিয়ে আসেন? পানি এই যে নিচ থেকে নিয়ে আসি। ও, নিচ থেকে? খুব কষ্ট হয় মনে হয় না? কষ্ট তো অবশ্যই হবে। এই যে দেখুন দর্শক, আসলে আর বিশেষ করে লিচু বাগান দিয়ে ভরপুর, একবারে আনারস, উঁচু, একদম অনেক উঁচু এই বাড়ি। হ্যাঁ, দেখুন এখান থেকে কিন্তু নিচে যদি আমরা দেখি, দেখুন আপনারা একদম অনেক উপরে এই বাড়িটা। আবার ওই টিলায় বাড়ি আছে, আমরা ওই টিলায় যাওয়ার চেষ্টা করব। তোমরা কি তোমাদের ভাষা বলতে পারো? আমাকে জিজ্ঞেস করো তো যে আপনি কেমন আছেন, কোথায় থেকে আসছেন? হ্যাঁ হ্যাঁ, এসে সামনে আসো, না হলে তো হবে না। হ্যাঁ, না বাচ্চা নিবা, এটা মানে কি? আচ্ছা, তুমি কোথা থেকে আছো আর তুমি কেমন আছো তা সেটা কি? নানামি দোঙামা। হ্যাঁ, এই আনারস কিন্তু এখন খাবো, একটু পানি খাই নেই। ওই ইয়া থেকে ছোট থেকে দেখি কেমন স্বাদ। দর্শক, এই যে আনারস, দাঁত চুকা হইলে কি হবো? পাহাড়ি আনারস আসলে মিষ্টি, অন্যরকম কিন্তু মিষ্টি। দর্শক, এই আনারসের মধ্যে লেবু দিছে এবং লেবুর টেস্টটা আরো অন্যরকম লাগতেছে। আমার এই প্রথম লেবু দিয়ে আনারস খাওয়া। দর্শক, দিদির বাসা থেকে বের হয়ে আসলাম। এই যে
দিদির এটাই হচ্ছে দিদির বাসা, আর ওইটা হচ্ছে পাহাড়, আর একটা কিন্তু টিলা, ওই টিলায় বাড়ি আছে। আর আমরা যাব এই রাস্তা ধরে, এই দেখুন আপনারা, এই রাস্তা ধরে আমরা কিন্তু চলে যাব। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, আপনাদের একটু দেখাই আমি, দেখুন কত চূড়ায় কিন্তু এই বাড়িটা, মাটির বাড়ি। আর পাহাড়ের টিলায় এই সাইড দিয়ে কিন্তু জুম চাষ করা হয়েছে, এটা কিন্তু পুরো মাটির বাড়ি। দর্শক, আমি আপনাদের ওই বাড়িটাতে নিয়ে যাব। আমরা কিন্তু পাহাড়ের এই চূড়ার রাস্তা দিয়ে হাঁটতেছি, আর আমার পাশে একটা সুন্দর টং দেখা যাচ্ছে, যেখানে বসে থেকে হয়তোবা এখানকার লোকজন বাতাস খায়। তো দেখে খুবই ভালো লাগলো। আসলে আমারও মন এত পরিমাণ চাইলো যে এখানে না বসলে ভালোই লাগবে না। আর দেখুন এই যে চারিদিক দিয়ে পাহাড়ি যে দৃশ্য, এগুলো কিন্তু একদম মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাচ্ছে। আর আমি এখানে বসে আছি, বিশেষ করে বাতাস যে আসতেছে, এটা অন্যরকম। এই পাহাড়ি রাস্তায় একদম চূড়ার উপরে দেখুন আপনারা, এই যে করলা জাংলার নিচ দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি। যেখানে যেভাবে পারছে এখানে ফল বা সবজি চাষাবাদ করার চেষ্টা করছে। এই দেখুন আপনারা, দুই সাইড ধরে আলু চাষ করছে। আর আমরা যে বাড়িটার কথা বলছি আপনাদের, সেই বাড়িটাই কিন্তু আমার সামনে। চলুন এই বাড়িটা আমরা দেখি। এই বাড়িটা আসলেই দর্শক, এই পাহাড়ের চূড়ার উপর আসলেই সুন্দর। আমরা দূর থেকে যেমন সুন্দর দেখছিলাম, এই বাড়িটা কিন্তু ঠিক তেমনই সুন্দর। দেখুন আপনারা, মাটির বাড়ি, আর এত সুন্দর মাটির বাড়ি, একদম কিন্তু মনে হচ্ছে যেন সেই ইটের গাঁথুনি যেমন হয়, একদম পিলার করে করে গাঁথুনি করা, এরকম কিন্তু গাঁথুনি করছে, যার কারণে এই বাড়িটা অনেক সুন্দর লাগতেছে। দাদা নাই? দাদা আছে। দাদা আছে। কই থেকে নিয়ে আসছেন দাদারে? ও হারিয়ার তো নিয়ে। ভালোবেসে নিয়ে আসছেন? ভালোবেসে। দিদির বাড়িটা আসলে দর্শক সুন্দর অনেক। দিদি, এই সাইডে কি ঘরের ভিতর? হ্যাঁ, কি কি আছে ঘরে আপনার? কিচ্ছু নাই? তা আপনার ঘরের ভিতরে বসি আমরা একটু। বন্ধুরা, এই দেখুন দিদি কিন্তু পাখি। দিদি, এটা কি আপনি পালেন? আপনার তো শখ আছে দেখা যায়। হ্যাঁ, ব্যাপক শখ। হ্যাঁ? আর এটা হচ্ছে দর্শক দিদির রান্নাঘর। প্রত্যেকটা বাড়িতে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, যে উঠোন ঘর। এই গ্রাম অঞ্চলে কিন্তু এই উঠোন ঘরটা খুব বেশি পরিমাণে ছিল। আর দিদি দেখেন, এই যে রাম ছাগল পালে, এগুলো কি দিদি? এটা পাহাড়ের, এটা আবার এটা মাছ দিয়ে ভাজি করে খায়। হ্যাঁ হ্যাঁ, মাছ দিয়ে ভাজি। মাছ দিয়ে ভাজি করে খাই, এটা কি কাঁচা খাওয়া যায়? না, কাঁচা কাঁচা খাওয়া এখানে যায় না। খেতে। সবজি তো না? সবজি। এটা কি ঝোল রান্না করে খায় নাকি চচ্চড়ি? চচ্চড়ি। চচ্চড়ি ছোট মাছ দিয়ে, ছোট মাছের চচ্চড়ি। আর এই কি যে বেশি আসে না মুইতে, হ্যাঁ, ওই বেশিটা ফেলা নাকবো, এলা লবণ দিয়ে ধোয়া নাকবো, তাহলে ঠিকঠাক খানে খাওয়া পাবো। ও বেশিটা ফালাই দিতে হবে। দিদি, এটা দেখতে কিন্তু একদম পটলের মতো লাগতেছে না? এই যে ঠিকটা আছে না, হ্যাঁ হ্যাঁ, এই যে বেশি গুলা ফেলাবো। ও খাই আচ্ছা। দেখেন। হ্যাঁ হ্যাঁ। আপনি কি গারো? হোক আরো। ও গারো। এই যে লতা কি পাহাড় থেকে নিয়ে আসলেন? পাহাড় তো নেই, ওই যে খুঁড়ি নাই দিহিলা। এই যে এখানে যে সবজি বাগান, এটা আপনারাই করছেন? হ্যাঁ, এখানে সবজি হয় কেমন? সবজি হয়ে যায়। আমরা বরবুটি না এই যে দিদি, আপনাদের বাড়ি ঘর যে দেখলাম, মাটির ঘর, কাঁচা মাটির ঘর, কতদিন পর পর লেবা পোছা করেন এই ঘরগুলো? হ্যাঁ, লেখা খুশে না পয় যে হেনগা বার যে 22 দিন তো হ্যাঁ, নষ্ট হয়ে যায়। একদম চকচকে ঘরগুলো। হ্যাঁ, অপূর্ব সুন্দর, ছবির মতো সুন্দর ঘর। ছবির মতো সুন্দর। দেখুন, এই দেখুন আপনারা, এই যে পাহাড়ের নিচে কেমন দেখেন বাড়ি, টিনের। এটা অবশ্য পুরোটাই মনে হচ্ছে টিনের ঘরের বাড়ি। দর্শক, চলুন আমরাও একটু দেখতে দেখতে, এই গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরাও একটু চলে যাই। আসলে এটা পার হওয়াও তো অনেক কঠিন ব্যাপার। দেখি, ওরে বাপরে বাপ, এই দেখুন আপনারা এই ঘিরে পার হয়ে কিন্তু চলে যাচ্ছি। আর যে উপরে উঠতেছি, আমার এই যে সাইডে দেখুন আপনারা, এটা কিন্তু মুসলমানদের বাড়ি। নিচে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এখান থেকে, এগুলো সব মুসলমানদের বাড়ি। একদম ড্রোনের মতো লাগতেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের মেঘালয় সীমান্ত
কেশা বাবলাকোনা গ্রামের ভিডিও। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, শুভকামনা।